সকালবেলা দাদুর সাথে ঘুরতে যাচ্ছে, রেডি করিয়ে দিলাম। এইবার এইদিকে আজকে ঘুরতে যাচ্ছে। বাবা আবার তাকাচ্ছে, একটু লেট হয়ে গেছে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে সকালবেলাতেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আবার বিয়েবাড়ি থেকে আসার পর আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে শরীর ভীষণ দুর্বল, গায়ে যন্ত্রণা, জ্বর, সর্দি এসব হয়ে গিয়েছিলো। যেহেতু ওখানে স্নান করেছিলাম, ওখানকার জল অনেকদিন পর যেহেতু গেছি, তো হয়তো শ্যুট করেনি, তো ঠান্ডা লেগে গেছিলো। তো ডাক্তার দেখিয়ে এসে ডক্টরের কাছে গিয়ে ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে এখন ঠিক আছি। তো 2-3 দিন নাগাদ ব্লগও করিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। তো সকালবেলা তোমরা দেখলে বেটু বেড়াতে গিয়েছিলো, তো বেরিয়ে টেরিয়ে চলে এসেছে, মায়েদের বাড়ি আছে। আর বেটুকে বাবা নিয়ে যায় সাড়ে ছটার সময় নিয়ে যায়। সকাল সকাল একটু বেরু করে নিয়ে আসে। ওর এখন এমন অভ্যাস হয়ে গেছে, না বেড়ালে হয়ই না। তো আমাদের ওখানে যেহেতু বাবা প্রতিদিন মানে নিয়ে যাচ্ছিলো, তারপরে এও সবাই নিয়েছিল, প্রচুর লোকজন। আর আমাদের এখানে তো ওরকম সেরকম লোকজন নেই, আমরা 2 জন অনলি, আর মায়েদের বাড়িতে যেটুকু থাকে। তো ওই বেড়ানো অভ্যাসটা হয়ে গেছে। তো বাবা বললো ঠিক আছে, এখানকার আমার দিন করে বাবা বললো যে ঠিক আছে আমি নিয়ে যাবো সকালবেলা। তো সকালবেলা প্রতিদিন সকালবেলা করে বেড়াতে নিয়ে যায় বাবা। ওই 6:30টায় নিয়ে যায়, 7:30টায় নিয়ে চলে আসে। তারপরে বাবা আবার বাবার কাজে যায়, বাবার আড়তে বাবা আবার চলে যায়। তো দিয়ে বাড়িতে ওখানেই বাড়িতে দিয়ে যায়। বাড়িতে মামার সাথে খেলা করে, মানে বেটুর মামা দাদার সাথে খেলা করে, বৌদির সাথে খেলা করে, মায়ের সাথে, সবার সাথে খেলা করে, গল্প করে, তো ভালোই থাকে। আর ওখানে গেলে না প্রচুর ঘুমাই। তো সকাল থেকে আমি খোঁজ নিচ্ছিলাম, ঘুমাচ্ছে আজকেও। তো এতক্ষণে আশা করছি উঠে পড়বো। তো আমি এখন আনতে যাবো। আর রান্না ওইদিকে শুরু করে দিয়েছি, কিছু রান্না হয়ে গেছে। যেমন আমার এখানে ফুলকপি আলু তরকারি, আর এদিকে হচ্ছে মুগের ডাল। তো এই দুটো হয়ে গেছে। আর আমার এখানে হচ্ছে ভাতটা বসিয়েছি, আর মাছের ঝালটা হচ্ছে। তো মাছ ভাজাটা হচ্ছে। তো এই যে ভাত বসানো হয়েছে, আর এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝালটা করবো। বৌদি সব কাটাকুটি করে দিয়ে চলে যায়। তো বেটে দিয়েও গেছে 4 মগজ, আর হচ্ছে সর্ষে বাটা বেটে নিয়েছি আমি। এটা থাক, মাছটা ভাজা হতে একটু টাইম লাগবে, তো সেজন্য ভাবলাম তো একটু ভাজা হোক, ভাতটা যতক্ষণ হোক আমি বেটুকে নিয়ে আসি, কারণ 10:30 বাজতে যাচ্ছে, ওর স্নান করার টাইমও হয়ে গেছে। তো বেটু চলে এসেছে বাড়ি, সকালবেলা ঘুরে ঘাড়ে না বাবা বাড়ি চলে এসেছে। হ্যাঁ গিয়ে তো হ্যাঁ, বেটু অনেকক্ষণই চলে এসেছে। আজকে কি হয়েছে, তো আজকে কি হয়েছে, সকালবেলা বাবা নিয়ে গেছিলো, আজকে সানডে আর আজকে বিথি নেই। তো সানডে বলে তো আমাদের সানডে, কিন্তু আজকে বিথি নেই, তো সেই জন্য সকালবেলা সামলানো একটু মুশকিল। আর তার উপরে আবার পাপুদার আজকে বার্থডে, তো রান্নাবান্নার ব্যাপার আছে, অনেক ঝামেলা আছে। সেই জন্য মাকে বললাম যে আজকে আর রাখতে হবে না, আজকে আমি নিয়ে আসি। আজকে বাবা যেহেতু আজকে সানডে, বাবা এই ছুটিতে আছে, তো প্রবলেম হবে না। তো এই যে বেটু এখন শুয়ে আছে। ও এসে ওখান থেকেই খেয়েছিল, আমি দুধ নিয়ে গেলাম, ওখানে খাইয়ে আমি নিয়ে চলে এলাম, দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর দিয়ে ঘুমাচ্ছিল 8টা থেকে প্রায় 10টা পর্যন্ত ঘুমালো। ঘুম থেকে উঠে ওর পাপা আবার খাইয়ে দিল, খাইয়ে খেয়ে টেয়ে এখন হচ্ছে ও খেলা করছে, স্ট্রোলারে রেখে দিয়েছি। আর এই যে পুতুলটা না, তো এই পুতুলটা নিয়েও খুব খেলা করে, তো খেলা করছে। আর এদিকে হচ্ছে ওদিকে রান্না বান্না হচ্ছে। আজকে তো সানডে, স্পেশাল মেনু আছে। তো খেলা করো খেলা করো খেলা করো, খেলা করবে না খেলা করো গো খেলা করো গো। ঘুম থেকে উঠেছে তো সেই জন্য আমি আসতে একটু এখন চুপচাপ, তারপরে আস্তে আস্তে দেখবে, মানে তারপরে ফর্মে আসবে। তো যাই হোক, ফ্যানটা চালাই, ওইখানেই থাক। আর আমাদের রান্না বান্না দেখি কতদূর কি হচ্ছে। আজকে 2 জন মিলে রান্না করছি। বেটু এখন খেলা করুক, আমরা মাঝে মধ্যেই দেখছি। আসলে রান্নাঘরে আনছি না, রান্নাঘরে ঝাঁঝ লেগে যাবে ওর, তো সেই জন্য রান্নাঘরে আনছি না। আর আজকে 2টো রাঁধুনি, তো আজকে রান্না করছে। এদিকে হচ্ছে চিকেনটা ভাজা হয়ে গেছে, ভেজে তোলা হয়ে গেছে, ওইদিকে তুলে রেখেছে। আলু এদিকে ভাজা হয়ে গেছে, এখানে এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে।
তো বৌদি সমস্ত কিছু কাটাকুটি করে দিয়ে গেছে, পুরীটি বৌদি। আদা রসুন পেস্টটা এখানে, বাবা এবার টমেটো কেটেছে, তো টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট। আর এখানে হচ্ছে রাইস হবে, তার জন্য সবজি কাটা হয়ে গেছে। এখানে টক দই আছে, তো সমস্ত কিছু এখানে রেডি করাই আছে। রাধুনিকে আমি হেল্প করছি অবশ্য, সে আমি হেল্প করছি, তো হেল্প করছি। আমার আজকে অনেক কাজ আছে, আজকে কাচাকুচি হয়েছে, তো আমি ছাদে সমস্ত কিছু মিলে দিয়ে এলাম। ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, বৌদি জল কাচা করে দিল বাইরে বার করে, আর শোকাতে দেওয়ার দায়িত্ব আমার। তো ওপরে দিয়ে এলাম, নিচে শোকাচ্ছে বেটু, প্রতিদিনকার যে জামা কাপড় হয় কাঁথা হয়, তো সেগুলো নিচে শোকাচ্ছে সমস্ত কিছু, আর ওপরে জামা কাপড় সব শোকাচ্ছে। তো শুকিয়ে গেলে সব তুলে নেব। হ্যাঁ, আজকে আমার এক্সট্রা যে কাজটা আছে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার। তো জানি না কত দূর হবে, তবে চেষ্টা করব। তো চেষ্টা করবো ফ্রিজ পরিষ্কার করা, কারণ হচ্ছে ফ্রিজটা অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছে না। এমনি বেবি নিয়ে কাজ করা খুবই মুশকিল, তবু মায়েদের বাড়ি রেখে দিয়ে আসি, হয়ে যায়। তো আজকে টার্গেট নিয়েছি ফ্রিজটাকে পরিষ্কার করব, তো দেখা যাক কি হয়। মামি এসেছে, তো মামির গলা খারাপ হয়ে গেছে বাবা। এ বাবা, গলা বেরোচ্ছেই না। আইসক্রিম খেয়েছো নাকি? বাবাই বলছে মামি আইসক্রিম খেয়েছে। হ্যাঁ বাবা, ওরও মন খারাপ করছে সন্ধ্যাবেলা করে, হ্যাঁ করছে। ও নিজে খুলেছে, এটা সত্যি নিজে খুলে ফেললো। হ্যাঁ, আমি কি চিনতে পারো না তুমি? হ্যাঁ হ্যাঁ, যে আরো সুন্দর হয়ে গেছে। নাকি ও এখন কি মামা বললো নাকি? ও নিয়ে চানা তাই ছাতা দিচ্ছি। জামাটা বন্ধ করো, এসি আর থাকতে পারেনি, চলে এসছে ভাগনাকে দেখতে। সেটাই তো দেখছি। তো তখন ছিল তো সকালবেলা তোমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই আমি বাথরুম যাচ্ছি, আমাকে দেখছি আমি এত সেজে বসেছি কেন। হ্যাঁ, ছোট কোলের কোল থেকে ছাপিয়ে আমার করে চলে আসছে। হ্যাঁ, দিয়ে যেদিকে যাচ্ছি এরকম মায়ের কোলে আছি, এগিয়ে যাচ্ছি এরকম করে ঘুরে দেখছি, এদিকে যাচ্ছি এদিকে মুখ করছে। হ্যাঁ, আমার টাকি আছে, কোথায় চলে যাচ্ছি বলছি। মামি কোথায় চলে গিয়েছিল বাবা? বেড়াতে গেছিল, মামা বাড়ি গেছিল, যে আবার ছই খারাপ হয়ে গেছে, গলা পচে গেছে। এটা কুলারের এফেক্ট বুঝলি? কুলারে হাওয়া খেয়েছে, কুলারের হাওয়া খেয়ে গলা পচে গেছে গো। আজকে মামার বার্থডে, হ্যাপি বার্থডে বলে দেবে। হ্যাঁ, মামার আজকে বার্থডে, ঠিক আছে? হ্যাপি বার্থডে বলে হামি দিয়ে দেবে একটা। হামি দিয়ে দেবে। তুমি কি খাবে? টকো দাও তো কেটে যেকুনি। মামার বার্থডে বলে চলে এসেছে মামি, দেখছিস তো? আমাকে বলেছি হ্যাঁ ভোর ভোর যেন দেখতে পাই, রবিবারে আমি দেখতে চাই। তো টাটা করে যাবো, টাটা করে। কখন আসবে? তুমি যখন ফোন করবে তখন আমি দিয়ে যাবো, ঠিক আছে? ফোন করবে। টাটা টাটা। দরজা খুলে দি। কি হয়েছে বাবা? ঘোরা হয়ে গেল? ঘোরা হয়ে গেল আজকে, প্যাক হচ্ছে। হ্যাঁ, থেকে থেকে কাঁদছে কেন? থেকে থেকে কাঁদছে, খিদে পেয়েছে নাকি? এই পেট ভর্তি, এমন দেবো না। চান করবে মনে, ঘুমোবে। হ্যাঁ ঘুমোবে। আসো, চলো আসো। তো আজকে রাইস আর চিকেন ডান। এখানে চিকেন দিয়ে দিয়েছি,
চিকেন কষা আর রাইস, সেটা বৌদিকে পাঠিয়ে দিচ্ছি বিথিকে দিয়ে। আর আজকে দাদার বার্থডে, সেজন্য ভাবলাম একটু। আর এই যে এদিকে চিকেন একটু ঝোল ঝোল করেছি আমাদের, আর এটি একটু গ্রেভি গ্রেভি আছে। রাইসটা অন্য পাত্রে আছে, তো চলো এটা দিয়ে দিই। এটা ওদেরই ছিল, তাই ভাবলাম কী দেবো, তো আজকে চিকেন আর রাইস আছে, সেটাই ভাবলাম দিয়ে দিই। আর ওদিকে খেলা করছে মামির সাথে। লক্ষ্মী ছেলে তুমি চলে যেতে চাকো না, কটা বলছে বলে চাকো না বাবু বাবা, আবার বলো তো। হ্যাঁ ঢেলে দাও, চলো সানু সানু হবে। বাবরে বাবরে, হ্যাঁ টু দিয়ে চাকো না হ্যাঁ হ্যাঁ, মামিকে টাটা করে দাও, বলো আবার বিকাবেলা দেখা হবে। বাবারি বাবারি, হ্যাঁ বাবারি, হ্যাঁ খেলাই মেতেছে এখন ঠিকই। চলো চলো, আর খেলতে হবে না। ওই দেখো বাবা রেডি করছে, পাপা জল রেডি করে দিয়েছে। এসো সানু সানু হবে, এসো 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 এসো, মামিকে টাটা করে দাও। ওর সব ইন্টারেস্ট নেই, ও খেলবে। তাহলে ওখানে গিয়ে কান্নাকাটি করছিলি কেন? হ্যাঁ বাবু, ওখানে গিয়ে কান্নাকাটি কেন? মামার সাথে খেলেছে। টাটা, দাঁড়াও। আরে তোমাদেরই জিনিস, তোমাদের জিনিস অত কিছু দেখছে হি হ্যাঁ 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 Hey! 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 Dikiri! Dikiri! Dikili! Diki! Diki! Hehehe! Hehehe! তো এই যে সার্ভ করে দিয়েছে রাইস, ফ্রাইড রাইস, প্লেন রাইস, চিকেন, আর এই নিজের জন্য বেড়ে নিয়েছে, আমাকেও বেড়ে দিয়েছে এই যে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। কালকের একটুখানি শাক চচ্চড়ি ছিল, তো ওটা আমি নেব, ভাতের সাথে খাওয়া হবে। তো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, আর বেটুও ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে এবার খাবে, তো দুধ খাবে। আর একবার দুপুরবেলা দুবার ঘুমায়, কিন্তু আজকে একবার ঘুমিয়েছে, কালকেও একবার ঘুমিয়েছে। বাপরে 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 বাপরে, এত আনন্দ, বাপরে এত আনন্দ হচ্ছে। এইবার বেটু খেয়ে দিয়ে বের করতে যাবে, তো ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, ডাইপার চেঞ্জ করে দেবো, ওকে রেডি করে দেবো। তো ফার্স্টে খাইয়ে দেবো, তারপরে রেডি করাবো। আজকাল খুব আনন্দ হচ্ছে, পাপা পাপা পাপা। তো এখনই ওর দিদা নিতে চলে আসবে, তো চলো এখন ওকে খাইয়ে দিই, ফার্স্টে খাইয়ে দিই, তা না হলে অনেকক্ষণ আসবে, সেই সন্ধেবেলা আসবে, তো খিদে পেয়ে যাবে। এখন খাইয়ে দেবো, তারপর রেডি করাবো না বাবা। আর এই পুতুলটা নিয়ে খুব খেলা হয়েছে, এটা দিদু দিয়ে গিয়েছিল এই পুতুলটা, এতক্ষণ খেলা হলো, একা একাই খেলবে, কোনো ব্যাপার না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলছো? এটা কি? ওই দেখো, এই যে খেলা হচ্ছে। ববরি ববরি, চলো রেডি করতে হবে। তো বেটু রেডি হয়ে গেছে বাবা, দেখি
এই তো রেডি সেডি গো। তো আমি দুধ খাওয়াচ্ছিলাম ওকে, খাওয়াতে খাওয়াতে অনেক দুধ তুললো। তোর জামা ভিজে গেল, আমার জামা ভিজে গেল, দুজনেরই জামা ভিজে গেছিলো, দুজনেই চেঞ্জ হয়ে গেছি। এবার বেটু বেরু বেরু করতে হবে, মা আসবে রিদানের সাথে, বেলু বেলু যাবে, এ পাড়া ও পাড়া একটু বেলু বেলু করতে যাবে। আর পাখা নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে সন্ধে হলেই না খুব মশা কামড়ায়, তো সেই জন্য একটা পাখা না বাবু, তাই তো, তাকাও তাকাও তাকাও। একটা কাজলের টিপ পরিয়ে দিয়েছি, তাতে একটুখানি পাউডার দিয়েছি, বাচ্চাদের পাউডার দেওয়া ভালো না, ওই টিপটাতে একটুখানি দিই, তা না হলে পুরো ঘেঁটে দেয় আর পুরো মুখ মাই করে, পুরো মুখ মাখিয়ে ফেলে। তো সেই জন্য একটুখানি পাউডার দিয়েছি, এমনিতেও মাখিয়ে ফেলবে, বাড়ি যখন আসবে না নাকে চোখে মেখে বাড়ি আসবে। তো যেহেতু বাচ্চাদের যেহেতু নজর লেগে যায়, সেজন্য টিপটা দিতেই হবে, সেজন্য দিলাম। বাড়িতে থাকলে খুব একটা দিই না, একটু বাইরে বেরোলে দিই। তো বেটু ফুল রেডি না বাবা, খুব ক্যামেরা দেখে, বাপরে, নিজেকে দেখে, খুব ভালোবাসে নিজেকে দেখতে। তো মা এবার আসবে, দিদান চলে এসছে, টাটা করে দাও, টাটা টাটা, ঘুরে এসো বেরু বেরু করে এসো। হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে। যাচ্ছে বেরু করতে ও পাড়াতে, সাথে ফুচকাও যাচ্ছে। আর এই যে এটা আমাদের বাগান, তো এইটা কীরকম আম ধরেছে দেখো। এবারে মোটামুটি আম এসেছে, খুব ভালো আম আসেনি। অন্যবার কি হয় পাতার থেকে আম বেশি থাকে, এবারে পাতা বেশি আম কম। তো মোটামুটি আম এসেছে, একটু বড় হয়েছে। একদিন আম ঘষা খেয়েছিলাম, আর একদিন খেতে হবে, তা নাহলে আমের সিজন চলে গেলে মিস করব। বেটু চলে গেল বেরু করতে, আমরাও ভাবছি একটু বেরু করতে যাব। তো আজকে যেহেতু সানডে, ওর পাপার ছুটি আছে, তো আজকে বেরোনোই যাওয়া যেতে পারে। আর বাপরে ভীষণ গরম আজকে, তো একটু হাওয়া খেয়েও আসা হবে। আর সারা সপ্তাহ তো বেরোনোই হয় না, তো একটু বেরিয়েও আসা হবে। তো আর বেটুকে ভাবছি রেখে দিয়ে যাব, কারণ ওকে নিয়ে গেলে দুধ জল মানে সমস্ত কিছু নিয়ে যেতে হবে, সব ক্যারি করতে হবে। আর বড় গাড়ি নিয়ে যেতে হবে, বাইকে যাওয়াটা ওকে নিয়ে পসিবল নয়। তো সেজন্য আমরা ভাবছি আমি আর ও দুজন বেরোবো বাইকে করে, আর বিথিকে দুধ দিয়ে যাব, মানে মা তো বেরিয়ে গেল, তো বিথিকে দিয়ে আসবো দুধটা, তো ফ্রিজে রেখে দেবে, সময় মতো খাইয়ে দেবে, তারপরে সন্ধ্যের মধ্যে চলে আসবো আমরা। তো এই প্ল্যান চলছে, দেখা যাক। এই যে স্যার, বলুন কি খবর? হ্যাঁ চলো যাবে বেড়াতে, চলো। সারা সপ্তাহ তো কাজ নিয়ে তুমি ব্যস্ত, আমিও বেটুকে নিয়ে ব্যস্ত থাকি, আর বেরোনোই হয় না আমাদের। তো উইকেন্ডে একটু বেরোনো দরকার। কালকে বলছিল বেরোবো, আজকে আর অতটা বেরোবো করছে না। একটা সিনেমা দেখলো অক্ষয়, সকাল থেকে খাটাখাটনি তো, প্রচুর খাটাখাটনি হয়েছে, রান্না বান্না, রাত্রে ঘুম নেই। কাল রাত্রেও জেগেছে, কালকে আমার খুব অবস্থা খারাপ, মানে এত ঘুম পাচ্ছিল, আমি আর ঘুমোতে পেলাম না, ঘুমোতে গেলাম ছেলে উঠে বললো হ্যাঁ এনার্জি আর নেই। বেশি। তো ঠিক আছে, এনার্জি না থাকলেও ওইভাবেই চলতে হবে। একটু চক্কর মেরে আসি, হ্যাঁ একবার আবার এসে সব পাসপোর্টের সব ডকুমেন্ট রেডি করতে হবে। হ্যাঁ কালকে ওরা পাসপোর্ট করতে যাবে, ও আর ওর বন্ধু। তো আমাদেরও করিয়ে দাও, আমার আর আমার ছেলের। কই দাও তোমরা যখন যাও। হ্যাঁ সেই, তোমরা এখন বিদেশ ঘুরে এসো, হ্যাঁ তুমি বিদেশ ঘুরে এসো, তারপরে নয় আমরা পিছন যাব। তো ঠিক আছে চলো, এখন ফটাফট রেডি হয়নি। তো আমি রেডি, একটা কাফতান পরে নিয়েছি, তাড়াহুড়ো করে চুলটাকে এভাবে বার্ন করে নিয়েছি বাস। আর হচ্ছে দুধ আর হচ্ছে জল দিয়ে যায় বিথিকে, ওর পাপাও রেডি, বাট বেটু যাচ্ছে না আমাদের।
বেটু যাচ্ছে না, আমরা যাচ্ছি আমাকে এটা পরে। কাপ্তানের মতো, হ্যাঁ তো এটা- বাটারফ্লাইয়ের মতো, শুধু ডানা দুটো নেই, ডানা কাটা বাটারফ্লাই। আচ্ছা, ভাবলাম ডানা কাটে পড়ি বলবে হয়তো, সে ভাগ্যে নেই। ও চলে এসছি ওই মায়েদের বাড়ি, আর দুধটা দিয়ে দেবো ওকে। ওপরে দেখছি ওপরে দুটো মানি প্লান্ট হয়েছে, বেশ সুন্দর লাগছে, দুদিকে দুটো, এই একটা আর এই একটা। বাবা আবার গান চালিয়েছে। আসো, গলার অবস্থা কেমন? ওই ওই বলছি শোনো না, এই তো লাইট জ্বলেছে, দুধ আর এ দেখো জল আছে এতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রান্না হেভি হয়েছে, থ্যাংক ইউ। সত্যি বলছো না মন রাখার জন্য বলছো? চেটে পুটে সব খেয়ে ও চেটে উঠে খেয়ে নিচ্ছে। ঠিক আছে, আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো হয়ে গেছে দুধ দেওয়া, খাইয়ে দেবে ও। বেটু বাড়ি এলে খাইয়ে দেবে, মা নিয়ে আসবে। তো তো আজকে বিথি আছে, অসুবিধা নেই। অন্যদিন বিথি থাকে না, সন্ধ্যাবেলাটা আমার কাছে থাকে, মানে যে দুদিন ছিল না, অন্য দিন নয়, যে দুদিন ছিল না। তো বাবাই মনে হয় বেরিয়ে পড়েছে বাইরে। তোদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ রে, সত্যি তোদের বাড়ি যাচ্ছি। চলাই চলাই। খাবার করে যাচ্ছে এখানে এসে। তোমার ছেলে বড় হয়ে গেছে, এবার বড় হয়ে আরো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। হ্যাঁ সঙ্গী পাবে, এখানে অনেক কটা সঙ্গী আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই হবে। তো আমরা বাজারে এসেছিলাম, ফুচকা খেলাম, আর বাকুলদার দোকান থেকে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খেয়ে অতটা ভালো লাগলো না, আর এখানে বেটুর জন্য দুধ নিয়ে নিয়েছি, তো সেই জন্য বলছি একটা লেস খাবো। চলো বাড়ি ফিরে গেছি, আর আজকে বাইরের লাইটটা জ্বালানো হয়েছে, মানে ঠিক করা হয়েছে নাচের লাইটটা। তো ঠিক আছে, বাবাই এখন বাড়ি ঢুকছে, আর আমি এখন যাব বেটুকে আনতে। তো বেটুকে আনি, দেখি কি করছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। ফোন করেছিলাম, বললো ঘুমাচ্ছে। তো চলো এখন বেটুকে নিয়ে আসি। ঘুমাচ্ছে, বেটু ঘুমিয়ে গেছে। টাটা করে দাও। না, কি বলছিলে? কি বলছিলে বিথিকে? আমি বললাম ক্রেডিটটা কি শুধু ননদিনীকে দিলে হবে? আজকে চিকেনটা বাবাই করেছে, তো ক্রেডিট যেহেতু আমাকে দিয়ে দিয়েছে। জানি না তো, হ্যাঁ ও তো জানে না, ওর দোষ নেই, কিন্তু কাকে দেখো